আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করব আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ব্লগটি আমি শুরু করেছি কিচেন থেকে। আমার কিচেনটাকে আমি একটু হালকা পাতলা পরিষ্কার করে নিচ্ছি। মহিলাদের সকালটা শুরু হয় কিচেন থেকে এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগেও শেষ হয় কিচেন থেকেই। তো পুরা রমজান মাস এইগুলো ক্লিন করা সময় ছিল না একদমই। তাই চিন্তা করলাম আমি টুকটাক করে একটু একটু করে পরিষ্কার করে নেই। যেহেতু এখন শ্যামলী বাসায় নেই, আমারই করতে হবে, সেই জন্যে আমি একটু একটু করে গোছানোর কাজগুলো করে নিচ্ছি। আমাদের মহিলাদের যেহেতু সারাদিনই কিচেনে কাটাতে হয়, সেই জন্যে কিচেনের কাজগুলো যদি তাড়াতাড়ি করে নিতে পারি তাহলে মনে হয় কি যে আজকে অনেকটা কাজই আমার হয়ে গিয়েছে, সেরকমই লাগে মনের ভিতরে। একটু আনন্দ আনন্দ কাজ করে যখন কিচেনটা অনেক বেশি পরিষ্কার থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে। তো সেই জন্যে আমি আমার কিচেনটাকে প্রথমেই পরিষ্কার করে নিচ্ছি। তো রমজান মাসে যেহেতু এই কাজগুলো একদমই করতে পারিনি, সেই জন্যে দেখা গিয়েছে যে প্রতিটা জারই তেল চিটচিটে হয়ে গিয়েছে। তো আমি এখন হালকা পাতলা পরিষ্কার করে নিচ্ছি। শ্যামলী আসার পর তারপরে আবার কিচেনটাকে ডিপ ক্লিন করে নিব। তো আমি একটু দুধ বসিয়েছিলাম, তো দুধ বসিয়ে হাঁড়ি পাতিল মাজতে গিয়ে দুধটা পড়ে যায়। এখন আমি চুলাটাকে ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন ১-২ মিনিটের ভিতরে আমার কিচেনটা একদম ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে। ১-২ মিনিটে কোনো কাজই হয় না। আমি ঘন্টাখানেক কাজ করার পর এখন আমার কিচেনের এই অবস্থা। এখন আমি রান্নাটা করে নিব। আমি যখন গরুর মাংসটা নিয়ে আসি তখন একটু বেশি করে নিয়ে আসি। বেশি করে নিয়ে এসে আমি রান্না করে বক্সে বক্সে রেখে দেই। এই গরুর মাংসটা আমার বিপদের সঙ্গী। আমি প্রায় সময়ই অসুস্থ হয়ে পড়ি। তো সেই জন্যে যখন গরুর মাংসটা আনে তখন বেশি বেশি করেই নিয়ে আসি আর কি। গরুর মাংসটা যখন রান্না করি তখন দেখা গিয়েছে যে চুলার আশপাশটা এত বেশি নোংরা হয় যে এটা পরিষ্কার করতে আরও ঘন্টাখানেক সময় লাগে। তো আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। এখন আমি বক্সে বক্সে রেখে দিব। যখন আমি একদমই রান্না করতে পারবো না তখন এই গরুর মাংসটা বের করে নিব। আর পাশাপাশি একটা ডাল রান্না করলাম, হয়তোবা মাছ রান্না করলাম। এভাবে করে আমি দিনটা চালিয়ে দিই যখন আমি অনেক বেশি অসুস্থ থাকি। তো সেই জন্যে আমি যখন গরুর মাংস নিয়ে আসি অনেক বেশি করেই নিয়ে আসার চেষ্টা করি।